করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের দাম কত? রাসূল বলেন আলেম হও, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শুনো, আলেমের কথা যদি না শুনতে পারো আলেমদেরকে মহব্বত করো। 5 নম্বরে যেও না, 5 নম্বরে যেও না, আলেম ওলামাদের বদনাম গায়ও না। আলেম ওলামার ওই দেশটারে শেষ করছে অতলা দল, অতলা দল না, একটা দল থাকবে, ফেরকা থাকবে, ফেরকা থাকবে। আপনার গরদি ফেরকার অভাব নাই। একটা মেয়েরে বিবাহ দিব, মেয়ের মা একদিকে, বাপে একদিকে, আবার ছেলেরা একদিকে। মেয়ে মা বলতেছে না এখানে বিবাহ দিব না, আব্বা বলতেছে বিবাহ দিব, ছেলেরা বলছে না এখানে, একতলা মতনই তো থাকবে। এর মধ্যে কি করতে মিলজিল করে চলতে হবে। তো বলতেছিলাম আজকের আলোচনা হলো কান্না। কান্না কত দামি জিনিস। আমরা যে চোখের পানি ফেলে কান্দি, এই পানিটা কুদরতি ভাবে আল্লাহ রাখেন। আজকের আলোচনা হলো কান্না। আমরা কান্না আসে না, কেন আসে না? ওই গুনার কারণে আমাদের কলব নষ্ট হয়ে গেছে। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা, লতিফায় কলব নষ্ট হয়ে গেছে। আর ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে রু লতিফা, ওই রুটা ওইরা গেলে তার নাম লাশ হয়ে যাবে। কি সেমন্তগর ওই বাজারে অথবা মেরকুটা বাজারের মধ্যে, মাঠের মধ্যে, সেমন্তগর মাঠের মধ্যে, বিদ্যাপুর মাঠের মধ্যে একটা লাশ পড়ে আছে। তার নাম আব্দুল করিম থাকে না, আব্দুর রহিম থাকে না। ওই পাখিটা খাঁচার পাখি খাঁচাই থাকে, যাই না তারে দেখা। পাখিটা দেখেন, একদম উড়ানো মারবো, মারবো নি। আমার সোনা ময়না পাখি আমার, আমার সোনা ময়না পাখি আমার, কালো ময়না পাখি, একদিন তো যাইবারে পাখি উড়িয়া। যাইবনি না থাকবো? বড়ই পাথার গরম জলে শোয়া মশারির তলে, গোসল করাইবে তোমায় শুয়াইয়া। এই কথা যেন স্মরণ করে আপনি কাঁদবেন। কি বল, আমরা গোসল করাইব নি না? সেমন তো মানুষের গোসল করাইতো না। কি বল, সকলের গোসল করাইবে। তখন এই কথা যদি স্মরণ করে কান্না করে, রব্বি কারীম আমি এত পাপী, এত গুনাহ করছি, জাহান্নাম ছাড়া উপায় দেখি না। রব্বি কারীম যে নেক করছি, এই নেক দ্বারা বাড়ানো জান্নাতের আশা করতে পারি না। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো মন, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি বিনে কে মাফ করবে বান্দারে। যখন আল্লাহ গভীর রাত্রে যখন আল্লাহর দরবারে কান্দে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, জাহান্নামে কেমনে গদিবা ফেলাইয়া, জাহান্নামে কেমনে গদিবা ফালাইয়া। আল্লাহ তো বান্দা জাহান্নামে ফালাইবার জন্য তোদেরকে বানাইছি না, আমি মাওলা তোদেরকে বানাইছি জান্নাত দেওয়ার জন্য। এই জন্য যত পাপই করো, তুমি যদি আল্লাহর দরবারে তওবায় নাসুহা করো, কান্না করো। মহাগ্রন্থ আল্লাহ কোরআনে বলছেন, সূরা জুমর নামক সূরার মধ্যে রব্বে কারীম বলছে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ দুইটা গুণবাচক নাম রয়েছে, গাফুর ক্ষমা, পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াতের অনুবাদ শুনেন, অনুবাদ ওলিয়া নবী জানায় দেন, কোল এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ সূচক ক্রিয়া। আল্লাহ আদেশ করছেন। আরবিতে বলা হয় আমর, ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স।
সেন্টেন্স অনেক প্রকারের সেন্টেন্স আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। তো এখানে যে আল্লাহ বলছেন বল, ওগুলো আপনি বলুন, আপনার উম্মতদেরকে বলে দেন, বলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ওই আমার বান্দারা যারা নিজের নফসের উপর জুলুম করছো, অবিচার করছো, নিপীড়ন করছো, নামাজ পড়ো নাই, নিজের নফসের উপর জুলুম করছো, হাতের লাই কাটছো, নিজের নফসের উপরে জুলুম করছো। আছে না হাতের লাল কাটেন না, নিকন আছে না, আমরা সেমন তখন নাই, অন্য হানবিটা আছি, বুঝলেন না? এই যে হাতের লেল কাটা কি করছো, নিজের নফসের উপর জুলুম করছো, সুদ খেয়ে নিজের নফসের উপর জুলুম করছো, ঘুষ খেয়ে নিজের নফসের উপর জুলুম করছো, জিনা করে নিজের নফসের উপর জুলুম করছো। দেখছেন আল্লাহ এইভাবে ডাক দিতে পারতো, হে জিনা হররা, এই সুদ